ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আবাস প্রবাসের দিনী ভাই ও বোনেরা, বিশ্ব পরিস্থিতি অত্যন্ত নাজুক। করোনার ভয়াবহ পরিস্থিতিতে মানুষ আতঙ্কগ্রস্ত। এমতো অবস্থায় কোনো রকমের প্রোগ্রাম করার চিন্তা ছিল না। বিশেষ করে রমাদান মাসে। তবে অনেকেই রিকোয়েস্ট করছেন যে আপনার কোনো প্রোগ্রাম রমাদান মাসে নাই কেন? মূলত রমাদান মাসে প্রোগ্রাম করার চিন্তাভাবনা না থাকলেও অনেকেই রিকোয়েস্ট করছেন, এবং বিশেষ করে আমার এক দিনী ভাই, যিনি এক যাকাত সংক্রান্ত আলোচনা করার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করে একটা মোবাইলও গিফট করেছেন। তো যাই হোক, সর্বোপরি ইচ্ছা না থাকার সত্ত্বেও, এবং আমি এখন বর্তমানে গ্রামের বাড়িতেই আছি, যেখানে কোনো ক্যামেরাম্যানও নাই, তারপরেও তার রিকোয়েস্টে, অনুরোধে আজকে আপনাদের সম্মুখে যাকাত সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করতে চাই। কোরআনে কারীম থেকে আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাইরা, যাকাত হলো ইসলামী শরিয়াতের স্তম্ভগুলোর ভিতরে অন্যতম একটা স্তম্ভ, যেটা সালাতের সঙ্গে সঙ্গে কোরআনে কারীমে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। আমাদের সমাজে যে স্টাইলে যাকাত দেওয়া হয়, এটা যাকাত দেওয়ার পন্থা নয়। এ পন্থায় যাকাত দিলে যাকাত আদায় হয় বলে মনে হয় না। তার কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের নির্ধারিত খাত বর্ণনা করেছেন কোরআনুল কারীমে 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত বর্ণনা করেছেন। এই খাতগুলায় যাকাত যিনি দিবেন, এটা তার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফারিজা, যে তিনি যাকাতগুলা খাদে, তার নির্দিষ্ট খাতগুলো নিয়ে তিনি এই যাকাতগুলো আদায় করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে যাকাত মূলত যারা যাকাত গ্রহণ করবেন, তারা যাকাত দাতার দরজায় এসে যাকাত নেওয়ার জন্য ভিড় জমায়। এটা কোনো ইসলামী সিস্টেম নয়, বরং যাকাত যিনি দিবেন, বরং তিনি
জাকাতটা মূলত ইসলামী স্টেট থাকলে রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে জমা হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করে 9 নম্বর সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানাল লাহুম আল্লাহু সামিউন আলিম। হে রাসূল, তুমি তাদের সম্পদ থেকে নির্ধারিত অংশ গ্রহণ করো সাদাকা হিসাবে, আর সাদাকা আদায়ের মাধ্যমে তুমি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করো, আর তাদের জন্য শুভ কামনা করো। নিশ্চয়ই তোমার শুভ কামনা তাদের জন্য শান্তিদায়ক। বস্তুত আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এছাড়াও আমরা দেখতে পাই কোরআনে কারিমে জাকাতকে আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 খাতের ভিতরে একটা খাদে জাকাত উসুলকারী ওয়াল আমিলিনা আলাইহা, আর জাকাত আদায় করার জন্য নিয়োগকৃত কর্মচারী। তাহলে বোঝা যাচ্ছে জাকাতকে কিভাবে আদায় করতে হবে তার জন্য নিয়োগকৃত কর্মচারী, এটা হচ্ছে জাকাত থেকে তাকে একটা খাদের ভিতরে রাখা হয়েছে এই কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য। আর এটা অত্যাবশ্যকীয় একটা বিষয়। যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা না থাকে তাহলে ইমারাতের মাধ্যমে হলেও যার যার পরিসরে উলিল আমরের নেতৃত্বে জাকাত আদায় করা উচিত বলে আমার মনে হয়। কারণ এই কথাটাই এই আয়াতের ভিতরে ইঙ্গিত বহন করে। অন্যদিকে আমরা যেভাবে জাকাত দিয়ে থাকি সেটা হলো বছরান্তে রমাদান মাসে অনেকেই জাকাত দিয়ে থাকেন, কিন্তু যে খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এই খাতগুলোর যে সমস্ত হকদাররা যারা বিপদগ্রস্ত হয়ে পড়েন, তারা কি শুধু রমজান মাসে বিপদগ্রস্ত হয়ে পড়েন, না গোটা বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন বিপদের ভিতরে ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, যারা খেতে পায় না, ঘর নাই, বাসস্থান নাই, ঋণগ্রস্ত, যেটা একটা খাদই আল্লাহ পাক এই 8 খাদের ভিতরে একটা খাত বর্ণনা করেছে। এনজিও তার ঋণ নেওয়ার জন্য তার স্ত্রীর পরে, তার ঘরের পরে প্রেশার দিচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় যে এই ঋণ পরিশোধ করতে না পেরে অনেকে আত্মহত্যা করছেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এমতো অবস্থায় এই কথাটা হয়তো অনেকে বলে না, আমি বলছি, যারা আহলে খায়ের আছেন, যারা জাকাত দিয়ে থাকেন, যাদের প্রতি জাকাত দেওয়া কর্তব্য, বরং প্রত্যেক মুসলিমের পরে জাকাত জরুরি, কম বেশি। ওইটা আমরা পর্যায়ক্রমে সামনে আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান। তবে আমি বলতে চাই সকল আহলে খায়েরদেরকে যারা জাকাত দেন, তারা আল্লাহ পাক যেভাবে জাকাত দিতে বলেছেন সেভাবে জাকাত দিলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জাকাত দিলে আমাদের জাকাত আদায় হবে বলে আমি মনে করি। অন্যথায় যেইভাবে আমরা জাকাত দিয়ে যাচ্ছি, এটা জাকাত দেওয়ার পথ ও পদ্ধতি নয়। এ পদ্ধতিতে জাকাত দিলে জাকাত আদায় হবে কি না সন্দেহ আছে। আমরা যেভাবে জাকাত দিই, একটা অসহায় মানুষ হসপিটালে, মনে করেন এখন এই করোনাকালীন রমাদানের 15তম দিবস চলছে,
এখন সারা বিশ্বময় শোনা যাচ্ছে অক্সিজেনের অভাব, অসহায় মানুষ। এই মুহূর্তে একটা মানুষকে হসপিটালে নিয়ে যাবে, তার টাকার প্রয়োজন, তার অক্সিজেন নিতে হবে। তো এখন কি সেটা যদি রমজান ছাড়া অন্য কোনো মাসে বা অন্য কোনো সময় হয়, তাহলে কি সে লোকটা কি এই রমাদানের জন্য কখন কে জাকাত দিবে তার জন্য অপেক্ষায় বসে থাকবে? নাকি যিনি জাকাত দাতা তার কর্তব্য যারা এই সমাজের অসহায়, জাকাত প্রাপ্ত, পাওয়ার উপযুক্ত, তাদের কাছে জাকাত পৌঁছে দেয়া। অথচ আমরা দেখছি যে সম্পূর্ণ উল্টাভাবে আমরা জাকাত আদায় করছি, যেটা আদৌ কাম্য নয়। আপনারা লক্ষ্য করেছেন যে নিম্নমানের, নিকৃষ্ট মানের জাকাতের বস্ত্র তৈরি করা হয় আলাদাভাবে, আর দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি পাওয়া যায়। তাও আবার আদায় করার জন্য বিত্তবানেদের উদ্দেশ্য থাকে পার্থিব। অনেকে নির্বাচন করেন, একটা করে শাড়ি, একটা করে ভোট, একটা করে লুঙ্গি, একটা করে ভোট। তাও আবার গ্রহণ করতে গিয়ে দেখা যায় পত্রপত্রিকার হেডলাইনে যে এটা গ্রহণ করতে গিয়ে জাকাতের শাড়ি নিতে গিয়ে 50 জন পায়ের তলে পিষ্ট হয়ে মারা গেছে। বলুন, এটা জাকাতের কোন পদ্ধতি? কোরআন হাদিসের কোথাও তো আমি এটা খুঁজে পেলাম না। আপনি জাকাত দিবেন, এটা আপনার প্রতি আপনার মালিকের নির্দেশ। মনে রাখতে হবে, আপনি জাকাত দিয়ে আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ করছেন না। আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা হচ্ছে তার দরবারের ফকির। তাহলে আল্লাহ কেন জাকাত দিতে বলেছেন? আসলে এটা দিয়ে আল্লাহর কোনো ফায়দা হয় না, আমাদেরই ফায়দা হয়। আর এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, লক্ষণীয় বিষয়, আমি যেটা দিয়েছি, তার মানে আমাদের এটা নিজস্ব না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন, এই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করছি কি করছি না, এটাই আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। তো আল্লাহর দেয়াটা আল্লাহকে দিতে চাই না। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি, ওই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মোমেনের জান আর মোমেনের মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই আয়াতের উদাহরণ দিতে গিয়ে আমি বলে থাকি যে আমি একটু আগে 500 টাকার একটা নোট আমার শিশু বাচ্চার হাতে তুলে দিলাম। বাচ্চাটা ওইটা নিয়ে পকেটে রেখে দিল। আমি আবার চাইলে বাচ্চা দিতে চায় না, সে নিজের মালিকানা মনে করে ওটাকে। কিন্তু ও কি আসলে ওই টাকার মালিক না? কিছুক্ষণ আগে আমি তাকে আমার পকেট থেকে টাকাটা বের করে দিলাম। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে তার পথে খরচ করতে বলেছেন জানমালকে। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, সর্বোচ্চ বিনিময় দেওয়ার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আমরা কেমন বিবেক শূন্য হয়ে গেছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সম্পদকে আল্লাহর পথে খরচ করতে চাচ্ছি না। এটা তো আল্লাহ পাকের দিয়ে আমানত, আমানতের সদ্ব্যবহার করি কি করি না, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে দেখতে চাচ্ছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখানে আছেন, আপনারা মনে রাখবেন যে জাকাত আদায় করার পথ ও পন্থা এটা নয়, বরং জাকাতকে তার হকদারের কাছে পৌঁছে দিতে হবে। যিনি জাকাত দিবেন এটা তার দায়িত্ব। এই দায়িত্ব কিভাবে শরিয়াতি পন্থায়
শরীয়ত নির্ধারিত পন্থায় আদায় করবেন, তার জন্য সর্বপ্রথম যে সিস্টেম সেটা হচ্ছে জাকাতকে বাইতুল মালে জমা করা, অথবা একটা কোষাগার তৈরি করে একজন নেতার নেতৃত্বে, একজন উলিল আমরের নেতৃত্বে সেটাকে রাখা, এবং সেখান থেকে আমিলিনা আলাইহা জাকাতকে বন্টন করার জন্য বা জাকাত কালেকশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নিয়োগ করার জন্য একটা খাতই আল্লাহ বর্ণনা করেছেন। অতএব আমরা বুঝতে পারলাম যে জাকাত আদায় করতে হবে এই ভাবে করে জাকাতের হকদারের কাছে তা পৌঁছে দিতে হবে। সেখানে হচ্ছে কি, জাকাত উল্টে যারা হকদার তারা আপনার দরজায় এসে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এমনকি জীবন দিতে হচ্ছে। এটা কি কত নির্মম, কতটা কি বলবো, বলার ভাষা নাই। মানে এমন এক সন্ধিক্ষণে আমরা এসে পৌঁছেছি। অথচ বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে যে এদেশের মাটিতে যদি 5টি বছর ধনীরা তার জাকাতকে সঠিকভাবে শরিয়াতের নির্দেশিত পন্থায় আদায় করত, তাহলে 5 বছর পরে এদেশে জাকাত নেওয়ার লোক থাকতো না। কিন্তু আসলে জাকাত কি সঠিকভাবে বন্টন করা হয়? আপনি একটা শাড়ি, একটা লুঙ্গি না দিয়ে, এতজনকে জাকাত না দিয়ে, আপনি যদি আপনার ছোট্ট একটা উদাহরণ আমি বলি, আপনার মনে করেন এবছর 1 লক্ষ টাকার জাকাত হয়েছে, আপনি আপনার এই জাকাতের জন্য 2টো লোক আপনার নিকট আত্মীয় বা প্রতিবেশী যারা আপনার কাছের, তারাই হকদার বেশি কোরআন সুন্নাহর আলোকে। আপনি তাদের ভিতর থেকে 2টো লোককে বাছাই করে নিয়ে 50,000 করে যদি টাকা দিয়ে তাদেরকে কোনো দোকান বা প্রতিষ্ঠান করে তাদের রুচি মতো, আপনি তাকে বাধ্য করবেন না, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে দেন, তাহলে দেখা যায় আগামী বছর আল্লাহ যদি তাদেরকে সফল করেন, তাহলে দেখা যাবে আগামী বছর এরাই জাকাত দিবে। এমনিভাবে যারা লক্ষ লক্ষ টাকার জাকাত দেন, 1টা 2টা 5টা 10টা লোককে স্বাবলম্বী, 10টা পরিবার, অসহায় পরিবারকে স্বাবলম্বী করে দেওয়া যদি হয়, তাহলে আমার মনে হয় না এদেশে দরিদ্রতা থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এভাবে করে জাকাত কে দেয়, কয়জনে দেয়? ইল্লা মাশা আল্লাহ কিছু লোক আছে। আমি আরেকটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই, মাসিকভাবে সারা বছর ধরেই আমরা জাকাত দিতে পারি। এটাই কোনো ধরাবান্ধা গদ, এই মাসে দিতে হবে, বছরের এই প্রান্তে দিতে হবে, এইগুলো আল্লাহ পাক বলেন নাই। অতএব আপনি জাকাত সারা বছর মাসিক কিস্তিতে কাউকে বেতন মতো করে দিতে পারেন তার সংসার চালানোর জন্য। বছরান্তে আপনি হিসাব করবেন যে আপনার কত টাকা দেওয়া হলো, সেটা আপনি জাকাত খাত থেকেই ধরে নিলেন। তাহলে সময় মতো একটা মানুষ তার প্রয়োজন মতো যদি জিনিসটা পেয়ে যায়, তাহলে তার যে কতটা উপকার হয় সে ভুক্তভোগী যায়। উদাহরণ তো বলা যেতে পারে যে এই মুহূর্তে যারা করোনা রোগী, হসপিটালে মুমূর্ষ রোগী, তারা যদি এই সময় অক্সিজেন পায় বা ঔষধ কেনার জন্য যদি তারা টাকা নাই, ওষুধ কিনতে পারছে না, রোগী হসপিটালে কাতরাচ্ছে, এই সময় যদি তারা যথাসময়ে যদি তাদের টাকাটা পায়, আপনি বছরান্তে কখন জাকাত দিবেন তখন নিবে, এটা তো সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। তো সম্মানিত বন্ধুগণ, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমে 4-94 নম্বর অর্থাৎ সূরা আন-নিসার 94 অনুযায়ী আল্লাহর কাছে শুধু যুদ্ধলব্ধ সম্পদই থাকে না, বরং সকল সম্পদই তিনি আল্লাহর কাছে রয়েছে। যেমন আল্লাহ বলেন,
ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হচ্ছে 50 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আসমান সমূহ ও জমিনের সমূহের সকল সম্পদের উত্তরাধিকারী মালিকানা কেবলমাত্র আল্লাহর জন্যই। অর্থাৎ অনেকে এই গনিমতের মাল শুধু আল্লাহ এবং তার রাসূলের জন্য এটাকে যুদ্ধলভ্য সম্পদ মনে করেন, বরং তা নয়। বরং সকল গনিমত আর যা আমরা লাভ করি গনিম হিসাবে, এই সবগুলোর মূলত মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসূলের, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে এটা জমা করবে এবং প্রয়োজন মতো যার যতটুকুন দরকার সেটা রাসূল বন্টন করবেন। বর্তমানে কোনো একজন যে যাকে উলিল আমর ভাবেন অথবা একজন দ্বীনী ব্যক্তিত্বের সাথে সংশ্লিষ্ট থেকে তার মাধ্যমে যাকাত বন্টন করা উচিত। এতে একটা ফায়দা আছে, সেটা হলো যাকাত দিতে গিয়ে যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে তার থেকে আপনি বিরত থাকবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যাকাত দিতে গিয়ে যে লৌকিকতা প্রদর্শন ইচ্ছা আপনার ভিতরে জন্ম নিতে পারে, সেই আশঙ্কা থেকে আপনি মুক্ত হচ্ছেন। মনে রাখবেন, মোমেনদের কোনো কাজে যদি লৌকিকতা, রিয়া যেটাকে বলা হয় সুন্নাহর ভাষায় বলা হয়েছে, এক রেওয়ায়তে, ঐতিহাসিক রেওয়ায়তে পাওয়া যায়, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাওমা ইউরাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করলো লোক দেখানোর জন্য সে শিরক করলো, যে ব্যক্তি সিয়াম পালন করলো লোক দেখানোর জন্য সে শিরক করলো, যে ব্যক্তি দান করলো, সাদাকা করলো, যাকাত দিল লোক দেখানোর জন্য সেও শিরিক করলো। তাহলে লৌকিকতা মুক্ত থেকে আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার সমস্ত ত্যাগ ও কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমার যাকাত, আমার দান খয়রাত, আমার সব কিছু আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় যাকাতকে যদি আমিলিন আলাইহা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নির্দিষ্ট কর্মচারী, যাকাত উসুলের কর্মচারীর মাধ্যমে, যদি নির্দিষ্ট নেতৃত্বের মাধ্যমে আমরা বাইতুল মাল যেহেতু রাষ্ট্র নাই নিজ উদ্যোগে তৈরি করে সেভাবেও যদি আমরা কোরআন মানার প্রত্যয় নিয়ে শুরু করি, আশা করি ইনশাআল্লাহুর রহমান আল্লাহ পাক আমাদেরকে সেই ব্যবস্থাপনাও একসময় দিয়ে দিবেন যদি আমরা ঈমান আর আমল সালেহ করি। সূরা নূরের 55 নম্বর আয়াতে তাহলে আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দেবেন, যেমন আমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলেন, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। তাহলে আমরা কিতাবের নির্দেশনা অনুসারে আল্লাহর আইন ও কানুনকে ফলো করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পন্থায় এটাই পাওয়া যায়। তখন আল্লাহ পাক তাকে বলেছেন, তুমি তোমাদের ধনীদের থেকে যাকাত উসুল করে তোমাদের গরিবদের ভিতরে বন্টন করো। তাহলে এটা তো যিনি নেতা ছিলেন তার প্রতি নির্দেশ ছিল। আমরা ইন্ডিভিজুয়ালি যার যার মতো করে যাকাত দিচ্ছি এবং সেখানে যাকাত দিতে গিয়ে আমরা দেখছি যে লৌকিকতা আসছে, তারপরে অবিচার হচ্ছে। যাকাত যিনি হকদার ভাই তাকে যাকাত দিয়ে দিতে হবে। সে যাকাতের এই টাকা নিয়ে কি করবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। সে ঘরের চাল দেবে না ওষুধ কিনে খাবে না পরিবার সামলাবে, এগুলো তো তার ব্যাপার ভাই। তার কোন অসুবিধা আছে, সে ঋণমুক্ত হবে
সেটা তার ব্যাপার। আপনি তাকে একটা লুঙ্গি আর একটা শাড়ি দিয়ে আর কি, আর এই বিধান আপনাকে কে দিল? কোথায় পেলেন এই বিধান? আমি তো কোরআন হাদিস খুঁজে কোথাও পেলাম না। জানি না আমাদের যেসব স্কলাররা বাংলাদেশে আছেন তারা এটা কোনভাবে নিয়েছেন, কি বুঝেছেন, তারাই ভালো জানেন, তারাই তো এটাকে পৃষ্ঠপোষকতা দেন। এটা এভাবেই চলছে, তারা তো এই বিষয়ে কোনো কথা বলেন না। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুক, বোঝার তৌফিক দান। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মূলত এই সম্পদের মালিক, আর আল্লাহ এই সমস্ত সম্পদ থেকে ইনফাক করতে বলেছেন, তার পথে খরচ করতে বলছেন। তো ইনফাকের বিধান সম্পর্কে আমরা দেখব আল্লাহ পাক কী বলেন। আল্লাহ বলেন, আর হে রাসূল, তারা তোমার কাছে প্রশ্ন করে কি বা কত তারা খরচ করবে, অর্থাৎ ইনফাক করবে। হে নবী, উত্তরে বলে দাও, যা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত বা উদ্ধৃত থাকবে তা অবশ্যই ব্যয় করতে হবে। এভাবে আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করেছেন তার বিধানসমূহকে, যাতে নিশ্চিতভাবে তোমরা গবেষণা করতে থাকো। 2 নম্বর সূরার 219 নম্বর আয়াতে আল্লাহ পাক এ কথাটি বলেছেন। আপনারা রেফারেন্স দিয়ে যাচ্ছি, দয়া করে একটু কোরআনের মাসে কোরআন খুলে দেখার চেষ্টা করবেন। আল্লাহর পথে খরচ তথা জাকাত ও খুমুস পরিশোধ না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে রব্বুল ইজ্জত বলেন, আল কুরআনুল কারীমে জাকাত ও খুমুস পরিশোধ না করার নানাবিধ ভয়ানক শাস্তি ও পরিণতির কথা বিশদভাবে আলোকপাত করা হয়েছে, যা আমরা আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরছি। 2 নম্বর সূরার 195 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা আল্লাহর পথে খরচ করো এবং তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আর তোমরা কোরআন ভিত্তিক উত্তম কর্ম বাস্তবায়ন করো, কেননা অবশ্যই আল্লাহ কোরআন ভিত্তিক উত্তম কর্ম বাস্তবায়নকারীদের ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, জাকাত পরিশোধকারীগণই আখিরাতের প্রতি দৃঢ় আস্থাশীল, বিশ্বাসী। অর্থাৎ যারা জাকাত পরিশোধ তথা কোরআন ভিত্তিক অর্থনৈতিক বিধান কার্যকর করে না, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে না বলেই প্রমাণিত হয়। কেননা আল্লাহ তাআলা 27 নম্বর সূরা 3 নম্বর আয়াতে 31 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করছে এবং জাকাত পরিশোধ করছে বা করবে, সুতরাং তারাই কেবলমাত্র আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী। যারা জাকাত পরিশোধ করে না, তাদের আল্লাহ আখিরাতের ব্যাপারে কাফির হিসাবে আখ্যায়িত করেছেন। 41 নম্বর সূরার 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আর যারা জাকাত পরিশোধ করছে না বা করে না, তারা আখিরাতের প্রতি অবশ্যই কাফির, অর্থাৎ আখিরাতকে তারা স্বীকার করে, কুফরি করে। আল্লাহর পথে খরচ না করাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুবিনে কৃপণতা হিসাবে উল্লেখ করেছেন এবং কৃপণ ব্যক্তি কাফির আখ্যা দিয়েছেন।
4 নম্বর সূরা আন-নিসার 87 নম্বর আয়াতে কিয়ামত দিবস আগমনের পূর্বে আল্লাহর পথে খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর সূরার 254 নম্বর আয়াতে। অথচ কিয়ামত কখন আসবে, মৃত্যু কখন আসবে এটা আমাদের জানা নেই। যারা আল্লাহর পথে যাকাত তথা খরচ করে না, তাদের ঈমান থাকে না বা ঈমানদার হতে পারে না। 4 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমাদা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। আর তাদের উপর এমন কি সমস্যা, ক্ষতি, বিপর্যয় আসতো যদি তারা দৃঢ়ভাবে ঈমান আনত আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং যথাবিহিত আল্লাহ তাদেরকে যে রিজিক জীবিকা দিয়েছেন তা থেকে খরচ করত। আল্লাহ তাদের ব্যাপারে সব কিছু যথাযথভাবে জানেন। কাফিররাই আল্লাহর পথে খরচ করার ব্যাপারে নানাবিধ প্রশ্ন তলে বিতর্ক করে। দেখুন 36 নম্বর সূরার 47 নম্বর আয়াত। আল্লাহ ধমক দিয়ে বলেছেন, তোমাদের কি সমস্যা, তোমরা কেন আল্লাহর পথে খরচ করছো না? 57 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক একথা বলেছেন। আল্লাহ তোমার পথে খরচের মাধ্যমে কৃপণতা দূর করতে হবে। 64 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে মৃত্যু আসার পূর্বেই আগেই খরচ করার নির্দেশ। 63 নম্বর সূরার 10 নম্বর আয়াত, যেটা আমি বলেছিলাম, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি সেটাকে আমার পথে খরচ করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে কারো মৃত্যু আসার পূর্বে। তাহলে মৃত্যু কখন আসবে জানা নাই, আল্লাহ বাইন্ডিংস দিয়ে দিয়েছেন। তার মানে সর্বক্ষণিক আল্লাহর পথে খরচ করতে থাকা, যেটা আল্লাহ পাক কোরআনে কারিমের একেবারে শুরুতেই ইনফাক করতে বলেছেন। সূরা আল বাকারা আল্লাহ বলছেন 2 নম্বর সূরার একেবারে শুরুর দিকে, ঈমানদারদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে আমি যে জীবন উপকরণ দিয়েছি তারা কি করে? আমার পথে খরচ করে। তাহলে এটা হচ্ছে একটা মুমিনদের ঈমানদার হওয়ার জন্য কোয়ালিটি। এই কোয়ালিটি না থাকলে সে কি করে মুমিন হবে? অথচ আমরা মনে করি সারা জীবন পাপ করে পীরের কাছে বাইয়াত হইয়া, তারপরে লম্বা জুব্বা গায়ে দিয়া হাতে তসবিহ নিয়ে সালাত আদায় করলে প্রকৃত মুমিন হওয়া যায়। ভাই, এটা ভালো কাজ, তবে এটা ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়। যারা যাকাত, ইতিহাস বলে যারা যাকাত অস্বীকার করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে, তিনি নরম দিলের লোক ছিলেন, তাদেরকে মুরতাদ ঘোষণা করে তাদেরকে হত্যার জন্য যুদ্ধের প্রস্তুতি করেছিলেন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো কঠোর দিলের লোক তাকে নিষেধ করলে বলেছিলেন যে যারা রাসূলের যুগে উট দিয়েছিল আর উটের রশি দিয়েছিল, আজকে যদি তারা উট দেয় আর উটের রশি না দেয়, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে এর গুরুত্ব কতটা, এই যাকাতকে কীভাবে আদায় করা উচিত বোঝা যায়। যে যারা দিত তখন তারা এগিয়ে দিয়ে আসতো রাষ্ট্রীয় কোষাগারে দায়িত্বশীলের হাতে। এখন কি আমাদের দায়িত্বশীল কে আছে? আমরা কাকে দায়িত্বশীল নিয়োগ দিয়েছি? কার মাধ্যমে আমরা যাকাত দিচ্ছি? কিভাবে আমরা যাকাত দিচ্ছি? আমরা কি যাকাত জমা করে সেখান থেকে সমভাবে যেখান থেকে যতটুকুন প্রয়োজন সেভাবে বন্টন করার জন্য কাউকে নিয়োগ দিয়েছি? অনেক কোম্পানি আছে, অনেক বিত্তশালী আছে, অনেক কোম্পানির বড় বড় কোম্পানি বাংলাদেশে আছেন। সেসব কোম্পানি ইচ্ছা করলে এরকম যাকাত বোর্ড তৈরি করে বাইতুল মাল ফান্ড, একজন মুসলিমের একজন নেতা
নিযুক্ত করে মুসলিমদের ভিতরে একজন আলিমকে সামনে রেখে জেনে শুনে জাকাতকে কিতাব ও সুন্নাহ মোতাবেক যেভাবে আদায় করা উচিত সেভাবে একটা লোককে জাকাত খাত থেকেই নিয়োগ দেওয়া যেতে পারে। এটা আল্লাহ পাক একটা খাতই বর্ণনা করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, জাকাত যেভাবে আদায় করার দরকার সেভাবে আদায় করার তৌফিক দান করেন। এবার আমরা জাকাতের ইনফাকের বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আল্লাহর পথে খরচ ব্যতীত পুণ্য তথা মুমিন মুসলিম হওয়া যায় না। এটা আল্লাহ পাক কোরআনে কারিমের 3 নম্বর সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আপনারা সেখানে দেখে নেবেন। যারা মিসকিনদের খাবার আহার্য প্রদান করে না তারাই আখিরাতে তথা কর্মফল দিবসকে মিথ্যায়িত করে, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করে। এটা 69 নম্বর সূরার 34 নম্বর আয়াত, 107 নম্বর সূরার অর্থাৎ সূরা মাউনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বর্ণনা করেছেন। যারা মিসকিনদের খাবার দেয় না তারা সাকার নামক জাহান্নামের অধিবাসী হবে। 74 নম্বর সূরার 42 থেকে নিয়ে 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, এখন আমরা দেখব এই যে ইনফাক আল্লাহ বলেছেন কোরআনে, ইনফাক মানে খরচ করা আল্লাহর পথে, এটার বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনফাক শব্দটি আরবি, ইহা বাবু ইফআলের মাসদার। এর মূল বর্ণ হলো নুন ফা কফ। আরবি ব্যাকরণ অনুযায়ী ইহা নিফাক থেকে ইনফাক হয়েছে। নিফাক ক্রিয়ামূল দ্বারা আল কোরআনে বিভিন্ন রূপে 111টি শব্দ রয়েছে। এর অর্থ হলো ব্যয় করা, খরচ করা, কোনো কিছু নিঃশেষ করা, গর্ত থেকে বের হওয়া, এক স্থান থেকে প্রবেশ করা, অন্য স্থান থেকে বের হওয়া, এক দিক থেকে আয় করা, অন্য দিক থেকে খরচ করা, এর এক মুখে ঈমানের ঘোষণা দেয়া, অন্য মুখে ঈমানের বিরোধিতা করা, যাকে এখান থেকেই মুনাফিক বলা হয়। মানে ইঁদুর যেমন কিতাবে আছে যে ইঁদুর যেমন গাড়া তৈরি করে রাখে 2টা মুখ করে, একদিক থেকে তাড়া দেখলে অন্য দিক থেকে সে বের হয়ে যায়। তো এরকম মুনাফিকরা দিনে একদিক থেকে ঢোকে আর এক দিক থেকে বের হয়ে যায়। আপনারা দেখেছেন কোরআনে কারিমের শুরুতে আল্লাহ মুনাফিকের চিত্র বর্ণনা করেছে। যখন তারা ঈমানদারদের কাছে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তাদের শায়াতিনদের কাছে যায় তখন বলে আমরা তো ওদের সাথে উপহাস করছিলাম। এই যে দ্বিমুখী দ্বিচারিতা, এটাকে বলা হয় দুই দিকে ব্যালেন্স রেখে জীবনযাপন করা, এটাকে মুনাফিকের চরিত্র। যে সম্পর্কে একজন কবি খুব সুন্দর বলেছেন যে হজবি কাবা কা কিয়া গঙ্গা কা স্নান বি, খুশ রহে রহমান রাজি রহে শয়তান। একদিকে জমজমে যায়, কাবায় যায়, আর একদিকে গঙ্গায় যে স্নান করে, এদিকে আল্লাহকেও রাজি রাখে, শয়তানকেও খুশি রাখে। তো এই হচ্ছে আমাদের দ্বিমুখী চরিত্র, এই মুনাফিকি চরিত্র। তো যাই হোক, নিফাক শব্দটা এইখান থেকেই নেওয়া হয়েছে, ইনফাক যেটা। তো একই গর্তের 2টো মুখ থাকা, আল কোরআনের পরিভাষায় আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর প্রণীত খাত সমূহে আল্লাহর সন্তুষ্টি বিধানে আল্লাহর পথে ব্যয় করা হয়, তাই ইনফাক। এটা আপনি দেখুন কোরআনে কারিমে 2 নম্বর সূরার 195 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 254 নম্বর আয়াত, 262 এবং 265 নম্বর আয়াত। ইনফাক বা খরচের বিভিন্ন দিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আল্লাহর পথে খরচ করা 2 নম্বর সূরা 254 নম্বর আয়াত, 267 নম্বর আয়াত। আল্লাহর পথে রিজিক থেকে খরচ করা 2-এর 3 নম্বর আয়াত, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। পিতামাতার জন্য খরচ করা 2 নম্বর সূরা 215 নম্বর আয়াত। সর্বাধিক প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ করা 3 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন।
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অথচ প্রিয় বস্তু তো দূরের কথা, দেখা যায় যে পকেটে হাত দিয়ে, নোটে হাত না দিয়ে খুচরা পয়সা কোথায় আছে সেটাকে খুঁজে এনে মসজিদের বাক্সে আমরা ঢুকাই। তো নিম্নমানের জিনিসটাই আল্লাহর পথে খরচ করি, জাকাত দিই। ছিঁড়া জিনিসটাকেই, ফাটা জিনিসটা, অপছন্দনীয় ফাটা টাকাটা আল্লাহর পথে খরচ করছি, যেটা অচাল হয়ে গেছে। সেই অচালকে চালানোর জন্য আল্লাহকে খয়রাতি মনে করছি না। আউযুবিল্লাহ, আল আইয়াজ বিল্লাহ, মাআজ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুত্তাকি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহ প্রদত্ত রিজিক, জীবিকা আল্লাহর পথে খরচ করা। 2 নম্বর সূরা 3 নম্বর আয়াত। খরচে ভারসাম্য রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরা 2 এবং 3 অর্থাৎ বনী ইসরাইলের 2-3 নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন। 25 নম্বর সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াত দেখতে পারেন। কাফিররাই আল্লাহর পথে খরচের ব্যাপারে অনীহা প্রকাশ করে থাকে। এটা 36 নম্বর সূরা 47 নম্বর আয়াত। পবিত্র বস্তুসমূহ তথা পবিত্র হালাল আয় থেকে আল্লাহর পথে ব্যয় করা, 2 নম্বর সূরার 67 নম্বর আয়াত। অথচ সুদ, ঘুষ, হারাম হালালের তমিজ না করে জনগণের মাল অন্যায়ভাবে গ্রাস করে, জাতীয় সম্পদ গ্রাস করে, আবার জাকাতের নামে সেই জাতীয় সম্পদ গ্রহণ দেওয়ার জন্য লোকদেরকে ডাকা হচ্ছে। বরং পৌঁছে দেওয়া উচিত ছিল নিজেদের দরবারে রেখে তাদের টাকা তাদেরকে দেওয়ার জন্য, আবার জাকাত হিসাবে সেটাকে ব্যবহার করে নিজের নির্বাচনী ফায়দা লুটার জন্য জনগণের পায়ের তলে পিষ্ট হয়ে এই জনগণই অনেকে মারা যাচ্ছে। এ কি উপদ্রব! এটা কোন সিস্টেমের জাকাত? এটা কোথায় আছে? আল্লাহ আমাদেরকে, ধনীদেরকে সুমতি দান করুন। বন্ধু, আপনার ধন দিয়ে কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। যাদেরকে ধন দেয়নি তাদেরকে না দিয়ে কিন্তু আল্লাহ পরীক্ষা করছে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যাকে দিয়েছে তাকে দিয়ে পরীক্ষা করছে, যাকে দেয়নি তাকে না দিয়ে পরীক্ষা চলছে। তার মানে আমাদেরকে পরীক্ষাগারে আল্লাহ পাঠিয়েছেন, পরীক্ষা চলছে এখানে। আমরা কিন্তু স্বীকার করি আর না করি, আমরা কিন্তু পরীক্ষাগারে আছি। অতএব প্রত্যেককেই বোঝা উচিত। আল্লাহ বলছেন, কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের প্রত্যেককেই ভাবা উচিত যে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছ। বন্ধু, আগামী দিন আসতে একটু বাকি নেই, একেবারে নগদ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। করোনার এই পরিস্থিতিতে আমাদের অন্তর নরম হচ্ছে না কেন? আমরা কি বুঝতে পারছি না যে আমাদের সামনে কি হচ্ছে? কেন আমরা উপলব্ধি করতে পারছি না? হে ধনীরা, এহকাল পরকাল এর মাঝখানে একটি জিনিসই শুধু আছে, সেটা হলো শ্বাস। শ্বাস আছে এহকাল, শ্বাসটা বন্ধ হলে পরকাল। অতএব আল্লাহকে ভয় করুন। আল্লাহর দেয়া সম্পদ অসহায়, হতদরিদ্র, হসপিটালে কাতরানো মানুষগুলা, যারা আজকে নিপীড়িত, নির্যাতিত, অসহায়, বন্দী জীবন করছে, তাদের সহযোগিতায় এগিয়ে আসুন এবং তাদেরকে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর পথে জাকাতের মাধ্যমে হলেও তাদের পাশে দাঁড়ান। আমি বিনীত অনুরোধ করব, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই এই মহৎ কাজের উদ্যোগ নিয়ে। আপনারা আমাকে এবং যারা সঠিক স্কলার, সঠিক দাঈল আল্লাহ, সঠিক দিনের পথের সৈনিকরা, মুজাহিদিরা আছেন, তাদেরকে সামনে রেখে, তাকওয়াওয়ালাদেরকে সামনে রেখে আমি হতে হবে এমন জরুরি নয়। যাদেরকে আপনারা যোগ্য মনে করেন তাদের নেতৃত্বে থেকে শরিয়া মোতাবেক জাকাতটাকে আদায় করুন।
মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের থেকে আমি অনেক আহ্বান করেছি, অনেক সময় খুব স্বল্প পরিসরেই ছাড়া পেয়েছি। তবে আলহামদুলিল্লাহ যারা আমার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন, রোহিঙ্গারা আসলো যখন, তখন অনেকে আমার কাছে সহযোগিতা করেছেন, আমি তাদের সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি, সামনেও করব ইনশাআল্লাহ। তো এমনিভাবে বহু দুস্থ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য ওষুধ সরবরাহ, চাউল, খানা, এগুলো আমরা সাধ্য অনুসারে আপনাদের সহযোগিতা নিয়ে করে থাকি। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে নিয়ে, আমাদের যারা স্কলার আছে তাদেরকে নিয়ে আপনারা সহি স্কলারদের, বিদাতের সহযোগিতা করবেন না, শিরিকের সহযোগিতা করবেন না। যারা শিরিককে লালন করে, বিদাতকে লালন করে, আল্লাহর আইনকে মানে না, আল্লাহর কোরআনকে সর্বশেষ চূড়ান্ত মানে না, চূড়ান্ত ওহির দিনকে মানে না, যারা সংমিশ্রণ করে দিন মানে, তাদের থেকে দূরত্ব থাকুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর দিনুল খালিস, দিনকে আল্লাহর জন্য খালেস করতে, নির্ভেজাল দিন, আল্লাহ খালেস, আল্লাহর দিনও খালেস। অর্থাৎ যারা খালেস দিনের আহ্বায়ক, খালেস দিনের দিকে আহ্বান করে, চূড়ান্ত ওহির দিকে আহ্বান করে, চূড়ান্ত কিতাবের দিকে আহ্বান করে, সেই সব ব্যক্তিদের সাথে থাকুন। তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়নে সাধ্য অনুসারে সচেষ্ট হন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বন্ধুগণ, আমরা এখন জাকাত, খুমুস ও আল্লাহর পথে ইনফাকের মর্যাদার ফলাফল সম্পর্কে কিছুটা আলোকপাত করব। খুমুস ও আল্লাহর পথে খরচের অসাধারণ মর্যাদা ও ফলাফল রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা কুল্লু সুম্বুলাতিন মিয়াতা হাব্বাতিন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ রাজি ব্যয় করবে, তাদের উদাহরণ হলো একটি শস্য দানার মতো, যা 7টি শীষ উৎপন্ন করে, আর প্রত্যেকটি শীষে রয়েছে 100 শস্য দানা বা বীজ। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহু গুণ বৃদ্ধি করেন বা করবেন। বস্তুত আল্লাহ সর্বপ্রশস্ত ও সর্বজ্ঞানী। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 261 নম্বর আয়াত। উল্লেখ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে তার পথে খরচের গুণ সংখ্যা অঙ্ক দিয়েছেন, যথা একটি ব্যয়, একটি শস্য দানা ও শস্য বীজে 7টি শস্য, একটি শীষ সমান 100 শস্য দানা। সুতরাং 7টি শীষে 100 গুণ 7 অর্থাৎ 700 শস্য দানা, অর্থাৎ 700 গুণ। আর আল্লাহ এর চেয়ে অনেক বেশি গুণ বাড়িয়ে দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড়, তার ক্ষমাও তত বড়, তার দানও তত বড়, তার ধরাও তেমন বড়। অতএব বিষয়গুলো আমাদের বিবেচনায় আনা দরকার। আল্লাহর পথে খরচ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা 265 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহর পথে খরচের দ্বারা নিজেদেরকে সুদৃঢ় করতে বলেছেন আল্লাহ পাক। এটাও 265 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। 265 নম্বর আয়াতে আরও বলেছেন আল্লাহর পথে খরচ করলে তা বহু গুণ বেড়ে যায়। আমরা মনে করে থাকি যে জাকাত দিলে সম্পদ কমে যায়। আমরা যদি ঈমানদার হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথায় আমাদের বিশ্বাস করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, আর আমরা মনে করছি যেটা দিচ্ছি এটা তো কমে যাচ্ছে। আরে ভাই, কমছে না, আবার আপনার আসল ব্যাংকে জমা হচ্ছে, এটা তো আপনার ব্যাংকে জমা হচ্ছে ভাই। আল্লাহ 700 গুণ তার থেকে অধিক বাড়িয়ে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। না ওয়াদাল্লাহ হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য যদি আপনার আমার ঈমান থাকে। বন্ধুগণ, এই যে
সম্পদ আমরা আল্লাহর পথে খরচ করছি, এটা আল্লাহ পাক জমা করছেন। এটা তো আপনার আমার, যেখানে কোনো ডাকাতি বাংলাদেশের ব্যাংকে, আন্তর্জাতিক ব্যাংকেও নিরাপত্তা নাই এখন। দেশি ব্যাংকের তো অবস্থা, আপনার সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংকের অবস্থা তো অনেক করুণ, আপনারা প্রত্যক্ষ করছেন। ব্যাংকের টাকা হরিলুট হচ্ছে এখন। যেখানে একটা নিরাপত্তার ব্যবস্থা ছিল পৃথিবীতে, সেই জায়গাটাও এখন অনিরাপদ হয়ে গেছে। তবে আল্লাহর ব্যাংকে ডাকাতি ঢালার, আল্লাহর পরে আর দ্বিতীয় কোনো শক্তি নাই যে শক্তি কেউ মোকাবেলা করতে পারবে। আমরা কিছু কাগজ জমা করেছি ভাই, সোনা রূপা সব কিছু রয়ে গেছে সেই আমাদের কুফুরি শক্তির হাতে। তারা আমাদেরকে সব আমাদের সম্পদকে জমা রেখে, সুইস ব্যাংকে জমা রেখে আমাদেরকে কাগজ ধরিয়ে দিয়েছে। আমরা তো হাওয়ায় আছি। এখন তো বিকাশ, তারপরে নগদ, কত কি তৈরি হয়েছে। এখন টাকা পয়সা তো আর হাতেও থাকে না, এখন তো সব হাওয়া হয়ে গেছে। পরে কি হবে আল্লাহ আলাম। একদিন আমাদের এই সম্পদ আমাদের থাকবে না। আমরা একাকী এসেছিলাম, একাকী চলে যাব বন্ধু। অতএব আসুন আমরা ফিরে আসি, বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি। কেউ না দেখলে তো আল্লাহ দেখছে। जो करता है तो चुप के अहले जहाँ से, कोई देखता है तुझे आसमां से। কেউ তোমাকে আসমান থেকে, তুমি দুনিয়ায় চুপে চুপে কী করছো, কেউ যদি না দেখে, আসমানওয়ালা তাকিয়ে আছে, তিনি দেখছেন। তিনি সূক্ষ্মদর্শী, লতিফুন খাবির। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সব কিছু দেখেন, এটা টাইমে দেখেন, সকলকে দেখেন, সকলের ভাষা বোঝেন, সকলকে। অন্ধকার আলোর কোনো ব্যবধান তার নাই। পৃথিবীর কণা, ক্ষুদ্র কণা, অণুবীক্ষণ যন্ত্র থেকে অত্যাধুনিক যন্ত্রে যে করোনা আজকে দেখা যায় না, তিনি দেখেন। এটা তার জন্য তিনি পাঠিয়েছেন। অতএব তিনি এটাকে নিয়ন্ত্রণ করছেন। সব কিছু তিনি নিয়ন্ত্রক, তার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ আপনাকে কি দিয়েছে না দিয়েছে আপনি ভালো করে জানেন। এখন আপনি তার পথে ব্যয় করছেন কি না সেটাও আপনি ভালো করে জানেন। আর করতে গিয়ে লৌকিকতা করছেন কি না সেটাও আপনার অন্তর জানে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। বন্ধুগণ, আমরা এখন দেখব কুরআনুল কারিমে যাকাত সংক্রান্ত নির্দেশনা। যাকাতের নির্দেশনা 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। অর্থাৎ তোমরা সালাত সমষ্টি প্রতিষ্ঠা করো এবং যাকাত পরিশোধ করো। এরকম আরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বর সূরা বাকারার 83 নম্বর আয়াতে, 110 নম্বর আয়াতে, 19 নম্বর সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতে ও আল্লাহ একই কথা বলেছেন। আপনারা যথাস্থানে দেখে নেবেন। পরিবারকে সালাত ও যাকাতের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর সূরা আল মারিয়ামের 55 নম্বর, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাত ওয়াজ যাকাত ওয়াকানা ইনদা রাব্বিহি মারজিয়া। এবং সে ইসমাইল তার পরিবারকে সালাত সমষ্টি প্রতিষ্ঠা ও যাকাত পরিশোধের আদেশ করত, আর সে ছিল তার রবের নিকট অতীব গ্রহণযোগ্য, পছন্দনীয়। আরও দেখুন আম্বিয়া 21-এর 73 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াত। দেখুন, যাকাত অর্থ প্রবৃদ্ধি, সমৃদ্ধি। দেখুন 30 নম্বর সূরা আর রুম 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা আতাইতুমু মির রিব্বান লিয়ারবু ফিল আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর তোমাদের যে সুদ তথা অর্থ বা পণ্য সমানের চেয়ে বেশি দিয়ে থাকো, তা মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, তা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মোটেই বৃদ্ধি পায় না। পক্ষান্তরে তোমরা যে সম্পদ পরিশোধ করে থাকো আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করে, তা অবশ্যই বৃদ্ধি পেয়ে থাকে। আর ইহারাই আল্লাহর অনুগ্রহে বহুত সম্পদের অধিকারী। সম্মানিত উপস্থিতি, আয়াতটাও অনেক অত্যন্ত লক্ষণীয়, আপনারা দেখে নেবেন আয়াতটি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বুঝিয়েছেন।
আমি এখান থেকে যেটা বুঝেছি যে আসলে এই দুনিয়াতে যেটা আমরা সুদ আকারে ঘুষ নিয়ে বাড়াচ্ছি, এটা আমরা বৃদ্ধি পাচ্ছে মনে করছি বাহ্যিক দৃষ্টিতে। আসলে এখানে গোটা দুনিয়ার সম্পদের মালিক হয়েও বা আপনার কী লাভ হবে? একদিন তো আপনাকে আমাকে চলে যেতে হবে। আসলে তো আপনার আমার সম্পদ তো ওটাই যেটা স্থায়ী। অতএব স্থায়ী সম্পদ হতো আল্লাহ পাকের কাছে যেটা আছে সেটাই। আমা ইনদাল্লাহি বাক, অর্থাৎ যেটা আল্লাহর কাছে জমা আছে সেটাই বাকি থাকবে। আর বাকি যেগুলো আমরা খরচ করছি সেগুলো তো একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে পার্থিব জীবনে যা কিছু জমা করছি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাগুলো অনেকবার কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বুঝিয়েছেন, অথচ আমরা বুঝছি না। কিন্তু একদিন আফসোস করব, সেদিন আফসোস কোনো কাজে আসবে না। নিজের হাত কেটে খাবো, কোনো লাভ হবে না। চোখে পানির পরিবর্তে রক্ত প্রবাহিত হবে, কোনো লাভ হবে না। পৃথিবীতে আমরা দেখি কত অসহায় হয়ে মানুষ আজকে করোনার সময়। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবে আমরা আজকে বিশ্বাস করছি না, অথচ দেখেন আল্লাহ কোরআনের শুরুতে বলছি আমিনুনা বিল গায়ব, যারা মোমেন তাদের অদৃশ্যের কথা আল্লাহ বলছেন, তারা গায়েবে বিশ্বাস করে, তারা যাকাত দেয়, তারা সালাত আদায় করে। আজকে আমরা বিশ্বাস করছি না, গায়েবে আমরা বিশ্বাস করি না। নগদ যা পাওয়া হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি তাতে, মাঝখানে যে বিজয় পাক। সম্মানিত উপস্থিতি, এটা মহাভুল আপনি আমি লক্ষ্য করেছি। করোনা দিয়েই ভাবুন না যে গায়েবে বিশ্বাস করে না, অদৃশ্য এক জীবাণু। বিজ্ঞান বলছে যে অত্যাধুনিক যন্ত্র দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশগুলা, আমেরিকার মতো দেশ, করোনার কাছে এই অদৃশ্য জীবাণুকে শনাক্ত করতে পারছে না ভালো করে, এবং তার কাছে হার মানছে, হাত জোড় করছে। আল্লাহু আকবার। অক্সিজেনের অভাবে কীভাবে তড়পায় মানুষ মারা যাচ্ছে। এরপরেও আমরা মনে করছি এটাই আমাদের স্থায়ী নিবাস, এটাই আমাদের থাকার জায়গা। হায় আফসুস। আল্লাহ আমাকে প্রথমে বুঝ দান করুক। আল্লাহ যেন আমার অন্তরের ভিতরে পরকালীন জীবনের মোহাব্বত, ভালোবাসা এবং পরকালের ভয় ঢুকিয়ে দেন, আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। এই রমাদান মাসে, তাকওয়ার মাসে আল্লাহ আপনার কাছে তাকওয়া চাচ্ছি। এ আল্লাহ দয়াময়, তাকওয়া দান করেন। আপনি না দিলে পাবো না। আপনি তাকওয়া দান করুন, আপনার ভীতি দান করুন, পরকালের আশায় সব কিছু করার তৌফিক দান করুন। আপনার ভালোবাসায় উন্মুক্ত হয়ে আমাদেরকে দান করার তৌফিক। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ বলছেন যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ইতিম, মিসকিন, অসহায়কে দান করে, মানুষ দেখানোর জন্য, লৌকিকতায় নয়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে। যদিচ প্রেম শব্দটা আল্লাহর জন্য শোভনীয় নয়, কারেকশন দিয়ে রাখলাম। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মোহাব্বতে যারা আল্লাহর পথে অসহায়দের পাশে দাঁড়ায়, আল্লাহ তাদের প্রশংসা করেছেন কোরআনে কারিমে। তো বন্ধুগণ, আমরা দেখব কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন জাকাত প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সম্পর্কে। 22 নম্বর সূরা আল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া আনহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইহারা এমন লোক যাহাদের আমি পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার প্রশাসনিক ক্ষমতা দিয়েছি। তারা অবশ্যই সালাত সমষ্টি প্রতিষ্ঠা করবে এবং যাকাত পরিশোধ করবে তথা কুরআন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর করবে, আর তারা বিশুদ্ধ উত্তম কর্মের আদেশ এবং নিষিদ্ধ নিকৃষ্ট কর্মের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করবে। বস্তুত আল্লাহ তাআলার জন্যই রয়েছে সকল কর্মের শুভ ফলাফল প্রদানের অধিকার। সূরাতুল মুমিনুন 23-4 দেখুন। জাকাত প্রদান সুদৃঢ় দিনের
বিশেষ কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে বলেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অতঃপর তোমরা সালাত সমষ্টি প্রতিষ্ঠা করো, যাকাত পরিশোধ করো, আর আল্লাহর বিধানাবলীকে আঁকড়ে ধরো, তিনি তোমাদের সর্ব অভিভাবক, সুতরাং তিনি কতই চমৎকার অভিভাবক এবং কতই চমৎকার সাহায্যকারী। আর দেখুন 24 নম্বর সূরা নূর 38 নম্বর আয়াত, 57 নম্বর মুজাদালার 58, 57, 58 নম্বর সূরার 13 নম্বর, মুজাম্মিল 73 নম্বর সূরার 20 নম্বর আয়াত, বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত। যাকাত পরিশোধের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আর তারা তোমাকে জিজ্ঞেস করবে যে তারা কি পরিমাণে অর্থকড়ি খরচ করবে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিন, সকল খরচের পর যা উদ্বৃত্ত থাকবে তা খরচ করো। এভাবেই আল্লাহ বিশদ ব্যাখ্যা করেছেন তাদের জন্য সকল বিধানকে, যাতে অবশ্যই তারা গভীর গবেষণা করতে পারে। এবার আরও দেখুন আল ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াত, আনফাল 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত। অভাব সত্ত্বেও অন্য মুসলিম ভাইকে প্রাধান্য দেওয়া। হাসর আল্লাহ বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেরা অভুক্ত থেকে অন্যকে অন্ন দান করে। 59 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াত দেখুন। সর্ব অবস্থায় সম্পদ দান করতে হবে, সচ্ছল অবস্থায়। আল্লাহ আল কুরআনের 3 নম্বর সূরার 134 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা অসচ্ছল বা আনন্দে নিরানন্দে খরচ করবে এবং রাগ দমনকারী, মানব জাতির জন্য মার্জনাকারী, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসবেন। সম্পদ কেন ব্যয় করতে হবে দেখুন 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। পবিত্র বস্তু দান করতে হবে, বাকারা 2 নম্বর সূরার 267 নম্বর আয়াত। রিজিক থেকে দান করতে হবে, 2 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের বিষয়াবলী উপর বিশ্বাস স্থাপন করেছে এবং করবে, এবং সালাত সমষ্টি প্রতিষ্ঠা করবে, আর আমি যা জীবিকা দিয়েছি তা থেকে খরচ করবে। এই মর্মে আরও আয়াত দেখুন 36 নম্বর সূরা ইয়াসিনের 47 নম্বর আয়াত। সম্পদ তথা স্বর্ণ রৌপ্য পঞ্জীভূত করার পরিণাম। 9 নম্বর সূরা আত-তাওবার 34 নম্বর এবং 35 নম্বর আয়াত দেখুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা স্বর্ণ রৌপ্যকে গচ্ছিত করবে বা জমা করবে কিন্তু
উহাকে আল্লাহর পথে খরচ করে না বা করবে না, অতএব তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তিনি আরও বলেন, সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের কপালগুলোতে পার্শ্বসমূহে পিঠসমূহে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং এখন স্বাদ উপভোগ করো যা তোমরা জমা করেছিলে। কত ভয়াবহ কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ এসব আয়াত পড়েও আমাদের বোধ উদয় হচ্ছে না, আমাদের ভিতর অন্তরাত্মা কাঁপে না। তার কারণ আমরা দুনিয়াটাকেই সব কিছু ভেবে নিয়েছি, এখানে আমরা যেন চিরদিন থাকব, এটাই আমাদের ভাবনা। আমাদের পৃথিবীর যেসব বাহ্যিক উন্নয়ন, এই বাহ্যিক উন্নয়ন দেখে আমরা অনেক উৎফুল্ল এবং আমরা অনেকেই ভেবে বসেছি এটাই কেন যেন আমাদের চিরনিবাস, চিরস্থায়ী ঠিকানা, এখানে যেন থাকব। বন্ধু, শুধু শ্বাসটা বন্ধ হলেই তো শেষ, আর তো কিছু না। আপনার ভালোবাসার সকলেই যতক্ষণ আপনার শ্বাসটুকুন আছে, আপনি তাদের পিছনে কিছু করতে পারছেন, ততক্ষণ আপনার পাশে আছে। আপনার শ্বাসটা বন্ধ হলে আপনার প্রিয়তমা সেও আপনার কাছে রাখবে না, বলে সিঁড়ি করে নিয়ে যাও, এরপরে বলে বাঁশবাগানে নিয়ে যাওয়া, সিঁড়ি থেকে নামতে ভয় করছে। যে বাস্তবতা কেন বুঝতে চাচ্ছি না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাতের ব্যাপারে অনেক কথা বলেছেন, বলতে গেলে দীর্ঘ হয়ে যাবে, সংক্ষেপ করে নিয়ে আসতেছে, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। ঘরে বসে আমি আমার গ্রামের এই বাসায় বসে আলোচনা করছি ভাইদের অনুরোধে। আসলে আমার এখন আর আলোচনা করতে ভয় লাগে, মন চায় না, তবু অনেকে রিকোয়েস্ট করছেন বারবার, রমজানে কোনো আপনার আপগ্রেড নাই, কোনো আলোচনা নাই, নতুন আলোচনা দেখি না কেন। আসলে ভাই ভয় লাগে যে এতদিন যে আলোচনা করেছি কতটুকু আমল করতে পারছি। নিজে আমল করছি না, কিন্তু বকবক করছি। আল্লাহ যেন আমাদের সকলকে, আমাকে আমল করার এবং যেটুক বলছি বেআমল হিসাবে, আল্লাহ যেন তার শাহী দরবারে কবুল করে নেন। আপনারা যদি এর থেকে কিছু উপকৃত হন, তার যা যেন আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার মা বাবাকে, পৃথিবীর সকল মুসলিম উম্মাকে এর ভিতরে শরীক করে। রব্বুল ইজ্জাত যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, প্রার্থী যানচাকারীদের ধমক দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 93 নম্বর সূরা 10 নম্বর আয়াত, সূরায়ে দোহা। আমরা অনেক সময় কয়টা টাকা আমরা শপিং করি, 5,000 টাকা, অথবা দরজার সামনে দাঁড়িয়ে থাকা, শপিং মলের দরজায় দাঁড়িয়ে থাকা ওই অসহায় গরিব অন্ধ মানুষটাকে 5টা টাকা দিতে পারি না। হায় আফসোস, আমরা তাদেরকে ধমক দিচ্ছি, অথচ আল্লাহ বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার। আর কখনো কোনো যানচাকারী তোমার কাছে যানচা করবে, তখন তুমি কখনো ধমক দিবে না তাকে। আল্লাহ নিষেধ করেছেন। যানচাকারী ও অল্প তুষ্টে বা যে চায় না তাকেও সম্পদ দান করার কথা, আহার দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 22 নম্বর সূরা আল হজের 36 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 273 নম্বর আয়াত, খুবই লক্ষণীয়। আল্লাহ এখানে বলছেন, 273 নম্বর আয়াতটি আপনাদেরকে দেখে নেওয়ার জন্য আমি বারবার বলবো যে অনেক স্কলার আছেন যারা, অনেক দিনী লোক আছেন যারা দিনের কাজে সর্বক্ষণিক ব্যাপৃত থাকে। আল্লাহ বলছেন যে লিল ফুকারা আল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়া, যারা সর্বক্ষণিক দিনের কাজে ব্যাপৃত থাকার জন্য
দুনিয়া করতে পারে না, নাছোড়বান্দার মতো জানচা করে না, তোমরা তাদেরকে চিনে নেবে। আল্লাহ চিনে নিতে বলছে এবং তাদেরকে গিয়ে সম্পদ দিতে বলেছে, অথচ তারা আপনাদের দ্বারস্থ হচ্ছে সামান্য কিছু টাকার জন্য, দিনী প্রতিষ্ঠান চালানোর জন্য, দিনী কর্মকাণ্ড করার জন্য। তাও তাদেরকে সে যথোপযুক্তভাবে সম্মান দিয়ে দেয়া হচ্ছে না। এটা কত না পরিতাপের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, এই দান সাদাকা আল্লাহ প্রশস্ত বর্ধিত করেন। ইয়ামহাকুল্লাহুল রিবা ওয়া ইউরবিস সাদাকাতা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লু কাফফারিন আসীম। আল্লাহ সুদকে ধ্বংস নিশ্চিহ্ন করবেন আর সাদাকা সমূহ তথা আল্লাহর পথে খরচসমূহ বৃদ্ধি করবেন। আর আল্লাহ প্রত্যেক মহা কাফির ও মহা পাপিষ্ঠকে ভালোবাসবেন না। জাকাত পরিশোধকারী পরকালে কোনো ভয় ও চিন্তা থাকবে না। 2 নম্বর সূরা আল বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা দৃঢ়ভাবে ঈমান এনেছে এবং বিশুদ্ধ কর্মসমূহ কার্যকর করেছে ও সালাত সমষ্টি প্রতিষ্ঠা করেছে আর যাকাত পরিশোধ করছে, তাদের জন্যই রয়েছে তার রবের নিকট তাদের প্রতিদান পুরস্কার। আর এ কারণে তাদের উপর থাকবে না কোনো ভয় এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ঋণগ্রস্ত ব্যক্তি খাতকে সময় দেওয়া এবং সম্প্রসারণ করা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বিশেষভাবে কোরআনে কারিমের 2 নম্বর সূরা 280 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, সাদাকা নিজের কল্যাণের জন্য, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 272 নম্বর আয়াতে আলোচনা করেছেন। সম্পদ জমা করার পরিণাম সম্পর্কে, কঠিন পরিণাম সম্পর্কে আল্লাহ 104 নম্বর সূরা আল হুমাযার 1 থেকে 4 আলোচনা করেছেন। অবাবৈকে খাদ্য না খাওয়ার পরিণাম সম্পর্কে, কঠিন পরিণতি সম্পর্কে আল্লাহ পাক 107 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত আল মাউনে আলোচনা করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, আরও দেখুন এসব বিষয়গুলো কোরআনে কারিমের থেকে উদ্ধৃতি দিয়ে যাচ্ছে। আপনারা খুলে দেখবেন দুনিয়ার সব থেকে অথেন্টিক সোর্স, নির্ভেজাল সোর্স, কোনো জাল জয়ীব শঙ্কা মুক্ত পৃথিবীতে যদি কোনো বাক্য থাকে সেটা হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ বলছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। তোমার রবের কালিমা, তোমার রবের বাণী সত্যতা এবং ইনসাফে পরিপূর্ণ। আল্লাহ নিজেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। সন্দেহাতীত কিতাব থেকে কথা বলছি, যাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, কেউ সন্দেহ প্রমাণ করতে পারে না। তো আমরা এগুলো দেখে নিব। কোরআনে কারিমের উদ্ধৃতিগুলো এজন্য দিই যাতে আপনারা কোরআনমুখী হন, কোরআনকে পড়েন, অধ্যয়ন করেন এবং কোরআন অনুসারে আমল করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর দেখুন মাআরিজ 70 নম্বর সূরার 25 নম্বর আর 26 নম্বর আয়াত, হাক্কা 69 নম্বর সূরা 33 থেকে 35 দেখুন। আল্লাহর পথে খরচের সময় তারতম্য, হাদিদ 750-10 দেখুন। কৃপণতা পরিহার করতে আল ইমরান 3-180, নিসা 4 নম্বর সূরার 87 নম্বর আয়াত, তওবা 9 নম্বর সূরার 76 নম্বর আয়াত, মুহাম্মদ 47 নম্বর সূরা 37-38 দেখুন। হাদিদ 750 নম্বর সূরার 24 এবং লাইল 92 নম্বর সূরার 8 নম্বর আয়াত দেখুন। আল্লাহু আকবার। নারী পুরুষের জন্য দান ও করদে হাসানা রয়েছে মহাপুরস্কার। এ সম্পর্কে আপনারা দেখুন 57 নম্বর সূরা আল হাদিদের 11 থেকে নিয়ে 18 পর্যন্ত দেখুন। 11 দেখুন, 18 দেখুন। কোন সময় পর্যন্ত দান করবে মুনাফিকুন,
63 নম্বর সূরা আর 10 নম্বর আয়াত দেখুন, অপচয় করা যাবে না দানের ক্ষেত্রে। বনী ইসরাইল 17 নম্বর সূরা 26 এবং 27, দান করে দেউলিয়া হওয়া যাবে না, ভারসাম্যপূর্ণভাবে দান করতে হবে। দেখুন 17 নম্বর সূরা বনী ইসরাইলের 29 নম্বর আয়াত, ফুরকান 25 নম্বর সূরার 67 নম্বর আয়াত। ফাসিকদের দান গৃহীত হবে না। দেখুন 9 নম্বর সূরা 53 এবং 54 নম্বর আয়াত। জাকাত সাদাকা মানুষকে পরিশুদ্ধ করে, অন্তর পরিশুদ্ধ করে। এটা দেখুন 9 নম্বর সূরা আত-তাওবার 103 নম্বর, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানাল লাহুম আল্লাহু সামিউন আলিম। হে রাসূল, তুমি তাদের সম্পদ থেকে নির্ধারিত অংশ গ্রহণ করো সাদাকা হিসেবে, আর সাদাকা আদায়ের মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করো, আর তাদের জন্য শুভকামনা করো, নিশ্চয়ই তোমার শুভকামনা তাদের জন্য প্রশান্তিদায়ক শান্তিদায়ক। বস্তুত আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সম্পদ আল্লাহর নৈকট্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীর্বাদ লাভের উপায়। 9 নম্বর সূরা আত-তাওবার 99 নম্বর আয়াত দেখুন, জিহাদের জন্য সম্পদ ব্যয় করা ঈমানের শর্ত। সফ সূরা 61 নম্বর সূরার 11 নম্বর আয়াত দেখুন, 57 নম্বর সূরা আল হাদিদের 7 নম্বর আয়াত দেখুন। দান করার ব্যাপারে আল্লাহ বিস্ময় প্রকাশ করেছেন, দান না করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করে না তাদের ব্যাপারে আল্লাহ বিস্ময় প্রকাশ করেছেন। দেখুন 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 39। আরও দেখুন 57 নম্বর সূরা আল হাদিদের 10 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সদকা আদায়ের নির্দেশ করেছেন। 9 নম্বর সূরা 103 নম্বর, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যা ইতিপূর্বে আলোচনা করলাম। আল আমিলিনা আলাইহা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ একটা খাত বর্ণনা করেছেন, আমিলিনা আলাইহা। তো বিষয়টা লক্ষ্য করবেন, জাকাত দিবেন অথচ আল্লাহর নির্দেশে জাকাত দিবেন, আল্লাহর হুকুম পালনার্থে জাকাত দিবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থায় যে পদ্ধতিতে জাকাত দিতে বলেছেন সেই পন্থায় পদ্ধতিতে দিবেন না, তাহলে কি জাকাত আদায় হবে? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু মানবে কিছু অস্বীকার করবে না, চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ পরিপূর্ণ দাখিল হতে বলেছেন, পরিপূর্ণ মানতে বলেছেন। সম্মানিত বন্ধুগণ, দিনী ভাই ও বোনেরা, আবাস প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনারা, আমি বিস্তারিত আলোচনা করছি আমার এই দান খয়রাত জাকাত চাওয়া, দানের বক্তা আমি কখনোই না। আমার এই বিষয়ে আলোচনা করতে অনেক বেগ পেতে হয়, এই বিষয়ে আমি সবসময়ের জন্য এড়িয়ে চলি। তারপরে অনেকের অনুরোধে আজকে আমি বিস্তারিত সাধ্য অনুসারে এই আলোচনাগুলো ধারাবাহিক করার চিন্তা নিয়ে শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। তো পরিশেষে আমি আপনাদের সম্মুখে জাকাত সংক্রান্ত অনেক আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহুর রহমান। তো যতটুকুন আজকে আমরা আলোচনা করলাম সেটা আপনারা বিবেচনায় নিয়ে তদ অনুসারে আপনারা আল্লাহর পথে ব্যয় করবেন। তো জাকাত কিভাবে ব্যয় করতে হবে, আসলে মূলত জাকাত কি, খুমুস কি, ইনফাক কি, তারপরে জাকাতের খাতসমূহ, তারপরে আপনার জাকাত সাদাকা সম্পর্কে কোরআনে কারিমে যে সব আলোচনাগুলো আরও রয়ে গেছে সেগুলো ইনশাআল্লাহুর রহমান আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। তবে অনুরোধ করব আপনাদের সকলকে যে আপনারা জাকাতকে আদায় করছেন, যারা অনেকেই করছেন না তারা করবেন, না করলে কিন্তু ধরা খেতে হবে।
পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে আর বলা হবে সেই তোমার সম্পদ যা তুমি জমা করেছিলে। আল্লাহ সময় অতি নিকটে, সন্নিকটে, কেউ থাকতে পারেনি, কেউ থাকতে পারবে না, কারণ তার সম্পদ নিয়ে এখনও এত সম্পদ জমা করে আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করেছেন, সে আল্লাহর পথে খরচ করে নাই। বন্ধু, আল্লাহর দেয়া অর্থ, আল্লাহর দেয়া সম্পদ আপনার আমার কিছুই না, দুদিনের আমানত মাত্র। এটাকে যথাসময়ে আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে যথাযথভাবে এটার পরে আমল করার তৌফিক দান করে। আমি পরিশেষে শুধুমাত্র এই কোরআনুল কারীমের ওই আয়াতটা দিয়ে আজকের আলোচনার রীতি টানতে চাচ্ছি। সেটা হলো জাকাতের খাত, যেটা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবিহিম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আবনিস সাবিল ফারিজাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। নিশ্চয়ই সাদাকাসমূহ তথা জাকাতের অর্থ নির্ধারণ করা হয়েছে দরিদ্রের, মিসকিন তথা নিঃস্বদের, জাকাত তথা সাদাকা উত্তোলনের জন্য নিয়োগকৃত কর্মীদের, এমন সব লোকদের যারা অন্তর ইসলামের দিকে আকৃষ্ট করতে হয়, বন্দী, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে তথা কোরআন প্রতিষ্ঠার পথে, কোরআনের পরিপূর্ণ যে আকমালতু লাকুম দীনাকুম, সেই দিন প্রতিষ্ঠার লক্ষ্যে দাস মুক্তি এবং ঋণগ্রস্তদের আল্লাহর পথে তথা আল্লাহর পথে যারা যুদ্ধ করে অর্থাৎ মুজাহিদিন, ইহা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অর্থনৈতিক অধিকার। এটা কোনো অনুদান নয়, এটা অধিকার, তাদের অধিকার, প্রাপ্ত অধিকার তাদের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ বলছেন এটা আল্লাহ নির্ধারিত খাত, অধিকার তাদের, আল্লাহ এটা নির্ধারণ করেছেন। আল্লাহর দেয়া সম্পদ থেকে, আল্লাহ সর্বজ্ঞ, সর্ব আইনদাতা। তো আমরা আজকে আরও একটা খাত যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমরা খুব ভালোভাবে জেনে নাও, অর্থাৎ বাস্তবায়নের জন্য জ্ঞান লাভ করো যে তোমরা অবশ্যই যে কোনো কিছু থেকে তোমরা যা কিছু আয় রূপে, উপার্জন রূপে পেয়েছো, অবশ্যই আল্লাহর জন্যই তার 1/5 অংশ ও রসুলের জন্য নিকট আত্মীয়, এতিম, মিসকিনদের ও আল্লাহর পথের পথিকদের জন্য। এই আয়াতটা অনেকেই আমরা জানি না জাকাতের খাদের হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে এটা হচ্ছে এই 8-এরই 1-এ দেখে নেবেন, হে রাসূল, তারা তোমাকে জিজ্ঞেস করছে বা করবে যুদ্ধলব্ধ ধন সম্পদ তথা আল্লাহর বিশেষ অনুগ্রহ সম্পর্কে। উত্তরে তুমি বলে দাও, যুদ্ধলব্ধ ধন সম্পদ আল্লাহ তার রসুলের জন্য নির্ধারিত। এখানে যুদ্ধ শুধু মারামারি বললেই ঠিক হবে বলে আমার মনে হয় না। যুদ্ধ মানে সর্বাত্মক আল্লাহর দিন প্রতিষ্ঠায় প্রচেষ্টা। আর মোমেন জীবনটাই পূর্ণ জিহাদ, সর্বাত্মক প্রচেষ্টা। মারামারি আর কাটাকাটির নামই শুধু জিহাদ নয়। একটা মানুষ জীবনে যুদ্ধ করে, জীবন যুদ্ধ যাকে আমরা বলি। তো এই জীবন যুদ্ধে আল্লাহর নির্ধারিত পন্থায় হালালভাবে অর্জন করতে যে আয় হয়, সেটাকে কতটুকুন ব্যয় করতে হবে আল্লাহ এখানে তা বর্ণনা করেছেন। 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতটাও দেখে নেবেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাত বর্ণনা করেছেন। ইনফাকের খাত সম্পর্কে বিস্তারিত আলোচনাগুলার আয়াত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 2-83, তারপরে 177, 4-36, 69 নম্বর সূরার 34 নম্বর আয়াত, 107 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 93 নম্বর সূরার 10 নম্বর আয়াত। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে
2 নম্বর সূরা 83 নম্বর আয়াতে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামুস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইয আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াজ-যাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরাবে, বরং মূল সৎ কাজ হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, মালাকদের উপর, কিতাবসমূহের প্রতি এবং সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই ভালোবাসায় আত্মীয় স্বজন, তারই ভালোবাসায় আত্মীয় স্বজন, ইতিম মিসকিন, প্রার্থী যাঞ্চাকারীদের, মুক্তিকামী বন্দীদের জন্য, আর যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী, অভাবে রোগে শোকে যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই এমন লোক যারা ঈমানকে সত্যায়ন করে, আর এরাই আল্লাহর আইন বাস্তবায়নকারী। বন্ধুগণ, যারা যেখানে আছেন বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আবাস প্রবাসে সকল বাংলাভাষী দিনী ভাই বোনদের প্রতি আমার আন্তরিক আবেদন থাকবে, মুসলিম উম্মাহ ফাউন্ডেশন এরকম কল্যাণমূলক কাজের চিন্তাভাবনা, প্রতিষ্ঠান, দাওয়া, গবেষণা, প্রকাশনা, ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ কোরআনের তাফসিরের কাজ শুরু করেছি। সূরা বাকারা, ফাতিহা শেষ করে, পাণ্ডুলিপি শেষ করে রমজানে বের করার ইচ্ছা ছিল, কিন্তু করোনা মহামারী এসব কারণে বের করতে ইচ্ছা থাকলেও হয়ে ওঠে নেই। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কিছুই হয় না। তো আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে ইতিপূর্বে অনেক গ্রন্থ উপহার দেওয়ার চেষ্টা করেছি, প্রায় 20টার মতো বই। আপনারা জানেন সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব, সহিহ আকীদার মানদণ্ডে বেহেশতি জোর, তারপরে আপনার মাযহাবের স্বরূপ, ঈমান বিনষ্টের কারণ, সালাতের 101টা ভুল, মুসলিমের দোয়া, এভাবে করে প্রায় 20টা বই। সর্বশেষ এখন এগুলোকে রেখে আমি আলহামদুলিল্লাহ শুরু করছি কোরআনে কারিমের তাফসির। তো এগুলো সব ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের ব্যাপার। আর এইভাবে দাওয়া, গবেষণা, প্রকাশনা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কার্যক্রম মুসলিম উম্মাহ করে আসছে মুসলিম উম্মাহ ফাউন্ডেশন। আমি নগণ্য খাদেম হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব যে আপনারা মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়ে অসহায়, দুস্থ, মানবতার, সর্বোপরি ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা দ্বীনি কাজে এগিয়ে আসবেন, আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ পাকের কাছে এ যাবৎ যারা দান করেছেন, বিভিন্ন খাতে বিভিন্ন সময় সহযোগিতা পাঠিয়েছেন, তাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করুন, নেমা আজরুল আমিলিন আল্লাহ পাকের কাছে চাচ্ছি। তো সাথে সাথে দোয়া করছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।